ল্যাবরেটরটা দেখে বললাম একটা ল্যাবরেটর কিনে দিতে, উনি কি বললো, উনি আর গরম জানা বস সত্যি মানে এই যে আজকে ছেলে আর মেয়ে কপালে লেখা আছে বলে আজকে মুক্তিযোদ্ধা পেলাম। 5টা দিন এরকম বাজে। এ ভাই দেখ, বললাম ওই কুকুরটাকে দেখে একটা কুকুর কিনে দিতে, আর এনাকে দেখো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ট্রেনে বসে ব্লগটা শুরু করছি। ট্রেনে আজকে বসে আছি তার কারণ আজকে আবার যাচ্ছি বারুইপুর। সামনেই আমাদের রেজিস্ট্রির কাজ শুরু হবে, তার জন্য কিছু কাজকর্ম আছে, তার জন্য বারুইপুরে যেতে হচ্ছে। তো চলো, আজকে এখন অনেক সকাল সকাল বেরিয়েছি, 8:10, বাট আজকেও না বাইক না গাড়ি, এবং আজকে না নিয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে লাস্ট দিন যেদিন গেছিলাম সেদিন তো আমি তো কিছুই নিয়ে যাইনি, বাট পান্ডে স্যারের গাড়ি গেছিলো ওখানে। পান্ডে স্যার নতুন গাড়ি কিনেছিল আর্টিগা, তো নতুন গাড়িতে না ওখানে ইলেকশানের জন্য ডিউটির যে পোস্টার হয় সেটা গাড়িতে লাগিয়ে দিয়েছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের শহর অঞ্চলে অতটা হয় না, বাট ওই সব সাইডে এগুলো খুবই হয়। গাড়ি দেখলে, বিশেষ করে কলকাতা সাইডের গাড়ি দেখলে ইলেকশন ডিউটির জন্য পেপার লাগিয়ে দেয়, তো সেটা চাপের হয়ে যাবে। তো সেই জন্য না বাইক না গাড়ি, কোনো কিছুই না। অ্যাটলিস্ট 1 জুন অবধি যতবার বারুইপুর যেতে হবে ট্রেনই একমাত্র ভরসা, এর বাইরে কিছু নেই। তো চলো আপাতত বারুইপুর যাই, তারপর সারাটা দিন কেমন কাটে দেখা হবে তোমাদের সঙ্গে, দেখতে থাকো। আর ওরা তো বাড়িতেই রয়েছে এখন, তো ওরা ঘুমাচ্ছে, তারপরে উঠবে, তারপর ওরা ওদের মতন ভিডিও বানাবে। তো চলো থাকো আজকে সারাটা দিন আমাদের সঙ্গে, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। এখানে আমাদের মিটিং প্রায় শেষের পথে, লাস্টের দিকে মহিদ্দার থেকে ইন্দ্রনীলদা বুঝে নিচ্ছে। কাজকর্ম তো সব মিটে গেল, এবং এখন বাজে হচ্ছে কি প্রায় দেড়টাই বাজে অলমোস্ট। এখন আমি বারুইপুর স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে তারপর বাড়ি যাবো। আর গরম জানা বস সত্যি মানে পুরো ফেটে যাচ্ছে। তবে আজকে তুলনামূলক রোদের তাপটা একটু কম, কিন্তু হিউমিডিটি খুব বেশি। এখন একটু হাওয়া দিচ্ছে এখানে, গরমে সত্যি অবস্থা খাবার খুব খারাপ। চলো বাড়ি যাই, তারপর বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। 2000 years later. এই যে আজকে ছেলে আর মেয়ে যাচ্ছে ঠাকুর দেখতে। কালকে আমি দেখে এসেছিলাম, আজকে এ যাচ্ছে। এখন ঠাকুর ওই দিক দিয়ে ঘুরেছে আর ঘুরে যাচ্ছে আবার ওই দিক দিয়ে। আর তখন ভাই দেখতে পাইনি, তাই জন্য আবার এখন আমরা ওইখানটা যাচ্ছি, গাছের তলাটা। তাই জন্য আমরা এখন এই গাছের তলাটা যাচ্ছি, আবার ঘুরে আসবে, তারপর দেখবো। আর মা বাবা আমাদেরকে নামিয়ে গেছিলো মাকে আনতে, নিয়ে আসুক। ছেলে মেয়ে তো চলে গেছে, এখন আমি যাচ্ছি মার বাড়িতে। ঠাকুর বেরিয়েও গেছে, এখন আর আমি দেখতে পাবো না, সন্ধ্যাবেলা যদি দেখতে পাই। তা চলো আমি যাই আগে। এই যে মা এসছে, মামি দাঁড়িয়ে আছে, এখন ঠাকুর আসছে ওই দিক দিয়ে আবার ঘুরে। বাবা কই? ওই যে বাবা আসছে। বাবার ভাই ঠিকই বলেছিল, রাহুল আগে ঝান্ডা নিয়ে হাঁটবে। সবার আগে রাহুল, দেখেছিস বললাম রাহুল সবার আগে ঝান্ডা নিয়ে যাবে। রাহুল সবার আগে যাচ্ছে। ভালো লাগে, হয়ে গেল এই 5 দিন। আর সন্ধ্যাবেলা বেরোবে, কালকে আর বিকালে বেরোবে না। 5টা দিন, এবার 7টা দিয়ে, হ্যাঁ এবার 7:30
আমাকে ল্যাবরেটরটা দেখে বললাম একটা ল্যাবরেটর কিনে দিতে, উনি কি বললো, উনি শুন বলো কি বললে বাজে কথাটা আমার নামে তুমি? বললো আমি বললো যে আমি সাদা রঙের জামা পরে আছি, আমি উল্টে যাই, তাহলে আমাকে ল্যাবরেটরের মতো লাগে। এরকম বাজে। এই ভাই দেখ, বললো ওই কুকুরটাকে দেখে একটা কুকুর কিনে দিতে, বললো আমাকেই সাদা জামা পরে আছি উল্টে এসে। পড়াশোনা করে একটা জায়গা দাঁড়ালে একটা জায়গা জীবনের একটা এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, যে আমাদের যে বলা যায় যে ঘুরলো দেখতেই পেয়েছো দুদিন ধরে, আগের দিন দেখেছো সেই ঠাকুরেরই ভোগ প্রসাদ। তাই কপালে লেখা আছে বলে আজকে ভোগ প্রসাদটা পেলাম। একটু লাইট দিলেই হবে। এটা আমার মায়ের বাড়ি, আর স্প্রাইট দিচ্ছে এই যে আমার বৌদি, আর দাদা বৌদি আর দাদার দুটো বাচ্চা থাকে। তো মায়ের বাড়িতে এসেছিলাম, দাদারা এসি কিনেছে নতুন, তাই দেখতে এসেছিলাম। ওদের ঘর ঠর সব ঠিকঠাক করা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি, রেনোভেশন হচ্ছে, তাই গেছিলাম, তাই গিয়ে ঘুরে আসলাম। ও বলছে ওর স্টেপনি আছে। এখন 7:15 বাজে, মন্দিরে এখন ঠাকুর উঠছে। ওই আগের ব্লগে তোমাদেরকে বললাম না যে সন্ধ্যা 7টার সময় ঠাকুর উঠে আরতি হয়, সেটাই আজকে সন্ধ্যা অবধি মার বাড়িতে রয়েছি, তাই দেখাতে পারবো। তো চলো ঠাকুর আসছে, আগে গিয়ে দেখি। ওই দেখো ঠাকুর উঠে গেছে, দেখতে পেয়েছো? আর এখানে বাজি পড়ছে, আর ওই যে ঠাকুর নাচাচ্ছে, দেখতে পাচ্ছ তো? ঠাকুর ঘুরে ওখানে বসানো আছে। যাবো হচ্ছে ঘরে আবার। চাউমিন এনেছে, এখন চাউমিন খাওয়া হচ্ছে। আর এনাকে দেখো, ওর মুখে ক্যামেরা ধরলেই ও সাইলেন্ট মোডে চলে যাচ্ছে। ওই তো এখন ঠাকুর সব দেখা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর সৌরভ ছেলেকে নিয়েও বাইকে করে চলে গেল, আর আমি আর সুমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে একটুখানি হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও বলছিল যে তোমরা বসো, আমি আসার সময় আবার ওকে দিয়ে নিয়ে যাবো। আর থাক, আমার একটু হাঁটতে হাঁটতে হাঁটা তো এমনি হয় না। যাচ্ছি এখন বাড়ির দিকে, মিষ্টি ফিষ্টি কিনবে তারপর বাড়িতে উঠবো। এই যে এখন এখানে বান্টিদের সাথে দেখা হয়ে গেছে বাড়ির সাথে। পেছনটা দেখাবে তো।
রিয়েলিটি। এই দেখো পুকু নেড়া হয়ে গেছে। পুকু একটু হাই হাই গাইস করে দাও। করো করো, এখন মাখন খেতে ব্যস্ত। বলো হাই গাইস, বলো একটু বলে দাও হাই গাইস। হাই গাইস। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, জন্য মাখন রাখাই যায় না, খেয়ে নেয় ওরকম। বলো বলো খুব গরম, পুকু এই গরমে নেড়া হয়ে গেছে। বলো খুব গরম তো। খুব গরম না? তো রাত্রিবেলা আজকে আর কিছু রান্না করিনি, আমরা মায়ের বাড়িতে গেছিলাম, ওখান থেকে ফিরেছি, ফিরে আর শরীরটা ভালো লাগছিল না। আবার ওই বিরিয়ানি খাই বলছিলো ছেলেকে, বিরিয়ানি নিয়ে আসা হলো, নিয়ে খাচ্ছি, খেয়ে তারপর আর তো কোনো কাজ নেই, তো টিভি দেখবো, তারপর সবাই শুয়ে পড়বো। তো চলো আজকে এইটুকুনি ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভালোবাসা দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও।